কষ্ট কোথা থেকে আসলো বমির ভিতরে? সবাই অবাক। নিয়ে যাওয়া হলো নবীজির কাছে। নবীজি আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, গো নবীজি, এরা তো সত্যি রোজা রেখেছে, সারাদিনে কিছু খাননি, সাহারিতেও তো গোশত খান, এমন কি হলো কেন? নবীজি তখন বললেন, এই জন্যই তো বললাম যে তোমরা এই দুইজনের কাছে দুইটা পাত্র নিয়ে ওদেরকে স্বেচ্ছায় বমি করতে বলো। গলার ভিতরে আঙ্গুল দিলে বমি আসে না? স্বেচ্ছায় যখন বমি করেছে, তাজা রক্ত বেরিয়েছে। নবীজি বললেন, ওরা যে তুমি বলতেছো যে খুব কষ্ট পেয়েছে, ইফতার না করলে ওরা মরে যাবে, এই জন্যই তোমাকে এটা বলেছি। ওদের কষ্ট লম্বা টাইম উপবাস থাকার কারণে হয় নাই, ওদের কষ্ট হয়েছে হলো রোজা রাখার পরে একজন গীবত করেছে, আর একজন মজায় মজায় সেই গীবতের কথাগুলি শ্রবণ করে মালিকের হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুহু। তোমরা কি কেউ চয়েস করবে যে তুমি তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশত খাবে? এটা কখনোই না। নবীজি বলেন, গীবত করা আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। এই যে ওরা গীবত করেছে, ওদের পেটের ভিতর থেকে তাজা গোশত বেরিয়েছে। এটা পয়গম্বরের মুজিজা। এই জন্য নবী আলাইহিস সালামের হাদিসের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখার পরে সে তার চোখ মুখ কান কন্ট্রোল করতে পারে না, ওর উপবাস থাকার প্রয়োজন নেই, ওর উপবাস থাকার প্রয়োজন নেই। এই কথা শুনে আবার আপনারা রোজা ভাঙা শুরু করেন যে হুজুর বলছেন যে ব্যক্তি চোখ মুখ কান কন্ট্রোল করতে পারে না তার রোজা রাখার দরকার নেই। এটা হলো নবীজির ধমক, এটা হলো তাহদীদ, এটা হলো সাজা। আমরা আমাদের ছেলেদেরকে কি বলি? কাম যেহেতু করতে পারবি না, তোর বাড়িতে থাকা দরকার নেই, যা। তার মানে আসলে কি বাড়ি থেকে বের করে দিলেন? না, ধমক দিলেন যে কাজটা করা দরকার ছিল, কাজটা করা দরকার ছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য চোখ মুখ না কন্ট্রোল করতে না পারলেও রোজা ভঙ্গ করার কোনো অনুমতি নেই। রোজা তো রাখতেই হবে। পরীক্ষা দিলে তিন রকমের হয়। কেউ কোনো কাজ করলে তিন শ্রেণী। একটা আছে হলো ফেল করে, আর একটা আছে হলো পাস করে, আর একটা আছে হলো একেবারে স্ট্যান্ড করে। যে স্ট্যান্ড করে ও আর এক ক্লাসে ওঠে, পুরস্কার পায়। যে ফেল করে সে পানিশমেন্ট পায়, আর যে কোন রকম পাস করে ওর পুরস্কারও নাই, পানিশমেন্টও নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন। যে কোন রকম পাস করে ওর পুরস্কারও নাই, পানিশমেন্টও নাই। যে কমপক্ষে রোজা রাখলো ওর পুরস্কারও নাই, পানিশমেন্টও নাই। যে রোজাই রাখলো না ওর পানিশমেন্ট। আর যে রোজা রাখার পরে ছয় অঙ্গকে কন্ট্রোল করলো ওর জন্য পুরস্কার, আল্লাহ তাকে বন্ধু বানায়। তাহলে এক নম্বর কি কন্ট্রোল বলেন তো দেখি? মুখ মনে থাকবে না ইনশাআল্লাহ। আমরা এখানে ওয়াজ শুনতে আসি না, আমরা আগামী রমজানে আল্লাহর বন্ধু হওয়া প্রশিক্ষণ নিতে এসেছি। কি বলেন? এক নম্বর মুখ কন্ট্রোল। আমরা নিয়ত করি একটা মাস কন্ট্রোল করতে পারবো না, মিথ্যা কথা বলবো না, ফাহিশা কথা বলবো না, কাউকে বকা দেব না, গীবত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? শুনবো না, বকা ঝকা ফাহিশা কথা শুনবো না। দুই নাম্বার হলো, তিন নাম্বার হলো চোখ কন্ট্রোল। তিন নাম্বার কি কন্ট্রোল? চোখ কন্ট্রোল। কুদৃষ্টি দেব না। এখন তো কুদৃষ্টি কি দিবেন আপনি? পথ চলতে গেলেই তো খবর আছে, পথ চলতে গেলেই খবর আছে। আমাদের চেয়ারম্যান ভাই এখানে আছে, ওই কাপাসিয়া গাজীপুর, কাপাসিয়ার এক চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে, হুজুর তাও 5-6 বছর আগের কথা, কি বলবো, আপনারা কি ওয়াজ করেন, আরো একটু শক্ত কথা বলতে পারেন না? আমি বললাম, কেন চেয়ারম্যান সাহেব, শুধু আমাদের কি জিম্মাদারি দিলে হবে নাকি? আপনারও তো কিছু করা দরকার। কেন আপনারা ওয়াজ করেন, আমরা আপনাদের সাথে আছি। হয়েছে কি বলে? কি আর হবে, লজ্জাজনক কথা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, এশান মাগরিবের নামাজের পরে আমি একটা মার্কেটে গেছি। মার্কেটে যায় মহিলাদের জন্য ঢুকতে পারতেছি না। এরপরে কষ্ট করে যখন ভিতরে দুইটা কাগজ কাপড় দেখা শুরু করছি, কয়েক মহিলা বলেই ফেলল, এই আপনি এখানে কি করেন, আপনি এখানে কি করেন, আপনি এখানে কেন? আমি তো পুরো ব্যাকুল হয়ে গেলাম। হায় হায়, আমি ওদেরকে বলবো যে তোমরা এখানে কেন, ওরাই এখন আমাদেরকে বলতেছে যে আপনারা এখানে কেন। কি ওয়াজ করেন হুজুর? এই যে বের হয়ে শুরু হয়ে গেছে দলে দলে,
এখন তো অবস্থা খুব বেগতি, এজন্য পাওনাও বেশি, পাওনাও বেশি। 100 রাকাত নফল নামাজের চাইতে একটা কুদৃষ্টি থেকে নিজের চোখকে ফিরানোর মর্যাদা আল্লাহর কাছে বেশি। 100 রাকাত নফল নামাজের চাইতে, 1000 রাকাত নফল নামাজের চাইতে একটা কুদৃষ্টি থেকে নিজের চোখকে ফিরাইলে এটার মর্যাদা বেশি। তাহলে 3 নাম্বার হলো কুদৃষ্টি, বেগানা নারীকে দেখব না। মোবাইল ফোন 1 মাসের জন্য অফ করে দেব এবং বাড়ির টেলিভিশনটাও অফ করে দেব। পারবো না 1 মাসের জন্য ইনশাআল্লাহ? কোন সিরিয়াল দেখব না, ইন্ডিয়ান সিরিয়ালও দেখব না, আমেরিকান সিরিয়ালও দেখব না। যেহেতু আল্লাহ পাক রমজান মাসকে উপলক্ষ করে রমজানের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হলেই জাহান্নামের গেট বন্ধ করে দেন, আমরা মুসলমান আমাদের টিভির দরজাটা বন্ধ করতে পারবো না? আল্লাহ জাহান্নামের গেট বন্ধ করে দিলেন রমজানের মর্যাদার জন্য। আর আমি আমার বাসার টিভিটা বন্ধ করতে পারবো না? মায়েরাও তো আসছে, নিয়ত করেন 1 মাস টিভি খুলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাদের বাসায় টিভি নেই তারা বলে ইনশাআল্লাহ, আর যাদের বাসায় আছে তারা বলে ওরাই বলে। আমরা আর বলতেছি না, কারণ ঝামেলা আছে তো। এখানে হুজুরের কাছে ওয়াদা দিলাম, বাড়িতে আবার টিকতে পারবো তো? ঝামেলা আছে না? ঝামেলা আছে। এখানে তো হুজুরের কাছে ওয়াদা দিলাম, বাড়িতে আবার টিকতে পারবো কিনা। আপনি হিম্মত করেন, আপনি হিম্মত করেন। এখানে শুধু আপনি আসেন নাই, আমার মা খালারা বোনেরা আসছে। 3 নাম্বার চক্রান্ত, এত কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলাম, সারাদিন শুধু একটু চোখটাকে খারাপ জায়গায় ব্যবহার করার কারণে আমি আল্লাহর বন্ধু হতে পারবো না। না, এটা মেনে নেওয়া যায় না। 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। আমি আমার চাচাকে ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম, এখন আমাদের এই সমাজে আছে কিনা জানি না, এখন যেহেতু এলাকায় কম থাকা হয়, রমজান মাস আসলে 2টা খেলা আমাদের দেশে বেড়ে যায়। একটা হলো ফেটিং খেলা, গুটি খেলা, রমজান মাস আসলে বেড়ে যায়। আর একটা হলো বড়দের তাস খেলা, ওই যে 20, 80, 25, 80 ডবল আছে, এই খেলাটা। এখন কি খেলা আছে? এখনো আছে। এখন মনে হয় টাকা ছাড়া নাই, টাকা দিয়ে আছে নাকি? তাহলে ওটার নাম জানি কি? কুয়া না জুয়া? জোরে বলেন হালাল না হারাম? আর একটু জোরে বলেন, আবার বলেন। সিরিয়াস। আমি আমার চাচাকে জিজ্ঞাসা করছি, ওনারা ফিরি ফিরি খেলতে, কাকা রমজান মাস এই যে আপনি তাস খেলেন, হে বাবা তুমি বোঝো না, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, দিন কাটে না, এই জন্য একটু তাস খেলে সময় কাটে। কত বড় কথা, কত বড় কথা। রমজান আল্লাহ পাক পাঠাইলেন, আমার বান্দা তোরা আমার বন্ধু হয়ে যাবে, সারা জীবন তোরা আমার গোলাম, এখন তোরা আমার বন্ধু হবি। বলেন তো দেখি, রমজান মাসে তাস খেলাইলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? বেগানা নারীদেরকে দেখলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? কথা বলেন না কেন? গীবত করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? এগুলি সব থেকে আমাকে বাঁচতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে। আমরা সাধারণ পাবলিক, 1 বছরে 70 খতম কোরআন পড়ার সুযোগ সাধারণ পাবলিকের নাই। পারবেন 1 বছরে 70 খতম দিতে? কিন্তু কষ্ট করে রমজান মাসে 1 খতম পড়লে 70 খতমের নেকি আপনাকে নিশ্চিত আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য এই মাস আমি আল্লাহর জন্য রিজার্ভ করে দিই। আমাদের বুজুর্গরা এই মাসের একটা সেকেন্ড যাতে নষ্ট না হয়, আল্লাহ তো আমাদের জন্য শরীয়তে শেষের 10 দিন ইতিকাফ করার ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আমাদের বুজুর্গরা রমজান মাস আসার 10 দিন আগ থেকে ইতিকাফ করতে, 40 দিনের ইতিকাফ, 40 দিনের ইতিকাফ করতে। তারাও জান্নাতে যেতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই। তাহলে তাদেরটা কোনটা আর আমাদেরটা কোনটা? তাদেরটা কোনটা, আমাদেরটা কোনটা? মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না।
প্রথম নাম্বার হলো মুখ কন্ট্রোল, দ্বিতীয় নাম্বার কান কন্ট্রোল, তৃতীয় নাম্বার চোখ কন্ট্রোল, চতুর্থ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। এতগুলি কন্ট্রোল করার পরেও আরো দুইটা কাজ করতে হবে গুরুত্বের সাথে, সেটা হলো সাহরি আর ইফতারে আমি যা খাবো 100% হালাল খাবার খেতে হবে, কারণ হারাম খোর জীবনে কোনোদিন আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। সাহরিতেও খেতে হবে হালাল, ইফতারেও খেতে হবে হালাল। সাহরির ভিতরে বেশি খেলে অসুবিধা নাই, কিন্তু ইফতারে খুব বেশি খাওয়ার সিস্টেম নাই। ইফতারে পেটের ভিতরে বন্ধুরা আমার খাবারের চাহিদা থাকতে খাবার বন্ধ করতে হবে ইফতারের পরে দুই কারণে। নাম্বার 1, আমি সারাটা দিন না খেয়েছিলাম, এখন হঠাৎ করে যদি স্টমাকের উপরে এক্সেস বন্ধুরা আমার বোঝা চাপায়া দেই, তাহলে আমার সুস্থতায় বিঘ্নতা ঘটতেই পারে। দ্বিতীয় নাম্বার হলো যেই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনা ফরজ করেছিলেন, উদ্দেশ্যটাও ব্যাহত হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন সাহরিতে খাও বেশি, কিন্তু ইফতারের ভিতরে উদর ভরে খাওয়া যাবে না। নাম্বার 1 হালাল হতে হবে। যদি তোমার হালাল খাবারটা পান্তা ভাত হয়, তা দিয়ে তুমি ইফতার করো, সেহরি খাও, তুমি আল্লাহর দোস্ত হতে পারবে। আর হারাম কর যদি 100 আইটেমের খাবার ইফতার আর সেহরিতে খায়, এই লোকটার রোজা দিয়ে আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার 6 নাম্বার খুব ভালো করে বুঝবেন। 6 নাম্বার, এত কিছু করার পর মুখ কন্ট্রোল করলাম, চোখ কন্ট্রোল করলাম, কান কন্ট্রোল করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কেউ গুনাহ হতে দিলাম না। এরপরে সাহরি আর ইফতারের ভিতরে 100% বড় কষ্ট করে হালাল খাবার জোগাড় করে খেলাম পুরা মাস। অন্য মাস যা করেছি রমজানের জন্য হালাল বড় কষ্ট করে ব্যবস্থা করলাম, আলহামদুলিল্লাহ। তারপরে আরো একটা কাজ করতে হবে অতি গুরুত্বের সাথে, সেটি হলো এত কিছু করার পরেও অন্তরের ভিতরে কখনোই এই ভাব তৈরি করা যাবে না যে আমার রোজাটা আজকে সুন্দর হয়েছে। আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব, আমাদের মুহতামিম সাহেব, আমাদের পীর সাহেব আজকে দেখলাম দুপুরের সময় তার বাচ্চা কাচ্চা নাতি নাতনিদেরকে নিয়ে মার্কেটে চলে গেল। তার মানে হুজুর তো তার চোখ কন্ট্রোল করতে পারে নাই। আমি আজকে ঘর থেকে বের হই নাই, হুজুরের চাইতে আমার রোজাটাই সুন্দর হয়েছে, অমুকের চাইতে আমার রোজাটাই সুন্দর হয়েছে, আবার রোজাটাই ভালো হয়েছে। এই জাতীয় অহমিকা যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই 5টা যতই উন্নত হোক না কেন, এই ভিতরের অহংকারের কারণে ওটা আল্লাহ গ্রহণ করতে রাজি না। বরং যতই ভালো কিছু করি তারপরেও ভিতরে থাকতে হবে হলো ভয় আর আশা। আল ঈমান বাইনাল খাউফি ওয়াল রাজা, ঈমানের মূল কথা যেটা, আল ঈমান বাইনাল খাউফি ওয়াল রাজা, ভিতরে থাকতে হবে সিরিয়াস ভয়। যতই ইফতারের টাইম ঘনায় আসবে, ততই মনের ভিতরে আতঙ্ক থাকতে হবে, ওগো মালিক কিছুক্ষণ পরেই তো রোজার ইফতার হবে, রোজা তোমার কাছে জমা হবে, তুমি তো যেমন পবিত্র পবিত্র রোজাগুলাই তুমি গ্রহণ করবে। আমি নষ্ট, আমার রোজাও নষ্ট, আমি মন্দ, আমার রোজাটাও মন্দ, আমি খারাপ, আমার রোজাটাও খারাপ, আমি ছোট, আমার রোজাটাও ছোট, আমি ভালো না, আমার রোজাটাও ভালো না। কত মানুষ সুন্দর রোজা তোমার কাছে দিবে, আর আমার এই মন্দ রোজা তুমি যদি ফিরিয়ে দাও, তাহলে সারাটা দিন আমার কষ্ট হলো, পাও না আবার কিছুই হলো না। মালিক তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, আমি পারি নাই, তুমি যে নীতিমালা দিয়েছিলে আমি এটা পারি নাই, কিন্তু তুমি তো দয়ার মালিক, তুমি তো মায়ার মালিক, তুমি তো কত মানুষকে কত কিছু এমনিই দাও। আজকে ইফতারের টাইমে 10 লক্ষ মানুষকে তুমি ক্ষমা করে দিবে, ও যাদেরকে ক্ষমা করবে তাদের সিরিয়ালে আমার নামটাও লেখা লেখা। এইভাবে চোখের পানি ছেড়ে ইফতারের টাইমে যে লোকটা নিজের রোজাটাকে অযোগ্য মনে করে চোখের পানি ছেড়ে কান্না করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন তাকে নতুন নতুন বকশিশ দিতে থাকবে। আর একটু জোরে বলেন। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন, মিসাল দিয়ে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। ধরেন আপনারা বাবা,
দুই ছেলে সামনে আছে, একটা ছেলের বয়স হলো 3.5 বছর, আর একটা ছেলের বয়স হলো 25 বছর। বলেন, এ বাবা, আমার খুব পানির তৃষ্ণা লাগছে, একটু পানি নিয়ে আয়। এ কথা বলার পরে দুইজনই পানি আনতে গেছে। বড়টা যে পানি আনছে, ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি, সুন্দর শরবত করে রাখছে মা, সেই পানিটা নিয়ে আসছে শরবত। ছোটটা করছে কি, ও নিয়ে আসতে পারে, কিন্তু সে কোনটা, সবাই যে থালা বাসন পরিষ্কার করে যে ময়লার যে পানি আছে, ওইখান থেকে এক গ্লাস পানি নিয়ে আসতে আসতে বড়টা বাবার কাছে এসে দিয়ে বলতেছে, এই যে নাও পানি খাও। আমাদেরকে দাঁড়ানো দেখলেই তোমার তৃষ্ণা লাগে, গলা শুকায় যায়। বলেন তো দেখি, বাবা ওটা গ্রহণ করবে কি? শরবত হোক আর যত ঠান্ডা পানি হোক, নিবে কি? বাবা ওর পানি লাথি মেরে সরায়। পক্ষান্তরে ছোটটা যে গেছে, ও নিয়ে আসতে হলো ময়লা পায়লা, তা পানি দেওয়ার বাবা পর্যন্ত আসতে পারে নাই। বাবার কাছাকাছি এসে হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, পানি তো দিতেই পারলো না, গ্লাসটা ভেঙে দিছে। বলেন তো দেখি, বাবা চুমু খাবে কাকে, ওই বড় আগের ডাকে না পরের ডাকে? আর একটু জোরে বলেন। পানি কে নিয়ে আসছিল? বড়টা। এই ভাঙিয়ে নষ্ট করলো কে? ছোটটা। তারপরেও চুমু ছোটটাকে কেন? কারণ ছোটটা যোগ্যতা নাই, তাই সে ধরে রাখতে পারে নাই, ভেঙে গেছে। কিন্তু বাবার জন্য সে নিবেদিত প্রাণ, এজন্য বাবার চুমু ওর পায়ের উপরে পড়বে। আর বড়টা উন্নত মানের জুস নিয়ে আসছিল, কিন্তু বাবার প্রতি শ্রদ্ধা বোধ নাই, অপমানের দৃষ্টিতে কথা বলেছে, এজন্য বাবা ওর দিকে ঠ্যাং লম্বা করে দিতে রাজি নাই। মুহতারাম হাজরিন, বাবা যদি তার বিনয়ী সন্তানকে এত মহব্বত করে, আল্লাহ তাআলা বিনয়ী রোজাদারকে মহব্বত করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই 6 শর্ত মেনে যদি রোজা রাখি, আমি গ্যারান্টি দিলাম আল্লাহর কোরআনের কথা হিসেবে আমরা এক বছরেই 30 রোজা দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব, আমরা আল্লাহর দোস্ত হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কয় শর্ত যেন? কয় শর্ত? 1 নাম্বার মুখ কন্ট্রোল, 2 নাম্বার চোখ কন্ট্রোল, 3 নাম্বার কান কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল, 5 নাম্বার হালাল খেতে হবে সাহারি এবং ইফতারে, এরপরে ইফতারে উদর ভরে খাওয়া যাবে না। 6 নাম্বার, এত কিছু করার পরেও নিজের অসহায়ত্ব, নিজের অপারগতার কারণে আল্লাহর কাছে কাঁদতে থাকতে হবে। বিশেষ করে ইফতারের টাইম যখন ঘনায় আসবে, ততই চোখের ভিতরে পানি আনতে হবে। আল্লাহ, আমার রোজাটা তো হয় নাই, আসলে তুমি আমার তাকে কবুল না করলে আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। দেখবেন এই চোখের পানির কারণে আমার যত ভুল ত্রুটি আছে সবগুলি মুছে আল্লাহ আমার তাকে চুমতে থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মায়েরা আসছেন, তাদেরকেও বলবো এই পদ্ধতিতে আমরা রোজা রাখার জন্য। জীবনের সব ক্ষেত্রে আমরা সুন্নতের উপরে আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার কাছে একটা সুন্নতের কিতাব আছে, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুন্নতের কমপ্লিট গাইড। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ লেখা, আমার পীর মামুনুল হকের পীর, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পীর, জুনাইদ আল হাবিবের পীর, নুরুল ইসলাম ওলিপুরীর পীর, এরকম বাংলাদেশের শীর্ষস্থানীয় সমস্ত উলামায়ে কেরামের পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ লেখা একটা সুন্নতের গাইড আপনারা সংগ্রহ করতে পারেন। আমার গাড়িতে আছে, 150 টাকা করে দাম নিবে। আপনারা কিনলে বাসায় 24 ঘন্টা 20 মিনিট আপনারা বেছে নিবেন। এই 20টা মিনিট ছেলে মেয়ে যারা আছে সবাইকে একসঙ্গে করে 1 পৃষ্ঠা করে পড়বেন দৈনিক। ইনশাআল্লাহ 1 বছর এইভাবে 20 মিনিট করে তালিম করেন, দেখবেন আপনার ঘরে আল্লাহ তাআলা শান্তি দান করবে। আপনার ঘরের অনেক অশান্তি চলে যাবে, আপনার সন্তানেরা দ্বীন শিখবে, আপনার বাচ্চারা সুন্নাত শিখবে, আপনার সন্তানদের ভিতরে ইসলামী কালচার ঢুকে যাবে। এই সুন্নতের গাইডটা যাদের সুযোগ আছে তারা খরিদ করবেন এবং বাসায় তালিম করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আগামী কালকের মাহফিলের জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামী কালকে আসবেন হযরত মাওলানা আব্দুল মতিন নেসারি সাহেব। হুজুর মনে হয় কয়েক বছর হয় এখানে বারবার আসতেছেন।
অন্ধ মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর ইশক মোহাব্বত তার দিলের ভিতরে আছে। আপনারা আসবেন, বুজুর্গদের কাছ থেকে দুটো কথা শুনবেন। মজা না পাওয়া যায়, মজা না পাওয়া যায়, কিন্তু শুনবেন তাদের কথা, বসবেন এই মজলিসে। দেখেন, একটা সময় যারা বঙ্গবন্ধুর জুতা সোজা করছে, এখন তারা মন্ত্রী। ঠিক কথা বললাম না? ঠিক কথা বললাম? একটা সময় যারা বঙ্গবন্ধুর জুতা সোজা করছে, এখন তারা মন্ত্রী। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া বড়রা দুনিয়া থেকে চলে যাবে, ছোটগুলি বড় হয়ে যাবে। একটা সময় যারা বঙ্গবন্ধুর সাথে একটি সম্পর্ক রাখছে, যারা আমাদের প্রধানমন্ত্রীকে একটা দেশে তার এলাকায় দাওয়াত খাওয়াইছে, এখন তাদের কপাল খুলে গেছে। ঠিক তদ্রূপ আল্লাহওয়ালাদের সাথে একটা দিন আপনি সময় কাটাইছেন, আখিরাতে আপনার কপাল খুলে যাবে। এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরা সলসালা তাআত বেরিয়া। অল্প কিছুক্ষণ সময় আল্লাহওয়ালাদের মজলিসে বসে থাকা, এটা আপনার 1000 বছর ইবাদতের চাইতে বেশি দাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীকালকের মাহফিলে বন্ধু বান্ধবদের সহ দাওয়াত দিয়ে আসা তৌফিক দান করুন। আমিন বলেন। আমার জন্য একটু দোয়া করবেন। আমার গলাটা বসে গেছে প্রায় 1 মাস। রোহা মাদ্রাসার মাহফিল হচ্ছে 3 তারিখে না? 3 তারিখ। আর এই রোহা মাদ্রাসার মাহফিলের একদিন আগ থেকে আমার এই গলাটা বসা বসা, এখনো ক্লিয়ার হচ্ছে না। আপনারা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সহ দুনিয়ার সকল খোতাবা বক্তাদেরকে সুন্দর কণ্ঠ, সুন্দর ইলম, সুন্দর ইখলাস, সুন্দর নিয়ত, সুন্দর কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।